আমি আসছি সিনথিয়ার পাশে বেড়াইতে। আমি এসে শুয়ে বসে আছি যে ও নাস্তা রেডি করুক, তারপর খাবো উঠে। পরে চাহা মনে বলতেছে যে রাহা বলতেছে সিনথিয়া পিপি তো ব্লগ করতেছে, তুমি ভিডিও করতেছো না? আমি বলি বাবারে বাবা, নতুন ব্লগার এসে পড়ছে, এখন আর আমাদের বলো না, নিজে একা একাই ভিডিও করতেছে, নাস্তা রেডি করতেছে। তারপর হচ্ছে আমি উঠে আসলাম, ভাবলাম যে না আমারও ভিডিও করতে হবে। এখন সে আবার আবদার করতেছে আমার পেজে 10K হইলে তারে হচ্ছে ট্রিট দিতে। আমি কি ট্রিট দিবাম? বলছি আমি 10K টাকা যেদিন পাবো সেদিন আমি ট্রিট দিব। ও একা ভিডিও করে একা ব্লগার, চিন্তা করা যায়। আমি আরো বসে আছি, তুই আসলে আমি ভিডিও বানাবো, চা বানাবো, কি হয়েছে চা বানানোর ভিডিও করবো। তো এখন শোনেন, আপনারা সবাই একটা একটা নতুন ব্লগার পাচ্ছেন, আবার নতুন মোবাইল কিনে। ভাই আসসালামু আলাইকুম। নতুন মোবাইল কিনে দাগ হয়েছিল। নতুন কাজের মেয়ে সিনথিয়া, নতুন কাজের মেয়ে কখন নিয়োগ দিলি? নতুন কাজের মেয়ে সিনথিয়া বাসা। তো কাজের মেয়েটা তোর মতোই মোটা কেন বুঝলাম না, সব মোটা মোটা। আর রাহা কি গেস্ট? রাহা তুমি গেস্ট। এখানে দেখেন বাচ্চারা গান শুনতেছে, মজা করতেছে। দেখি সাইরা, জাইমা, ফাইহা মোবাইল দেখে, খেলা করে। আর এখানে তো সিনথিয়ার নতুন কাজের মেয়ে, সে একা একা ব্লগ বানানো শুরু করে দিচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম, ডাকেও না। 2 দিন পর তো আমরাই ভাত পাবো না, ওর ব্লগের যন্ত্রণায়। দেখেন নতুন ব্লগ, নতুন করে না না সিনথিয়া নতুন ব্লগার না, পুরান ব্লগারই নতুন করে ফেরত আসছে। তুমি সবগুলাই খাও। দেখি তো, এই দেখেন রাহা আজকে সব চটপটি খাবে। এই যে চ্যালেঞ্জ নিয়ে বসছে। ডালিয়া কি বলে, জাইমা জাইমা এখন এটা করছে, ওটা করছে, জাইমা এখন এটা খাবে, ওটা খাবে। এই ভিডিওটা এখনই করব, আপলোড করে দিব। আমার না ইদানিং ভিডিও এডিট করতে খুব প্যারা লাগে, এই জন্য দেখি শর্ট শর্ট ভিডিও দেই। ওরা বাবা 2 স্বাস্থ্যবান বসছে পাশাপাশি, 2 স্বাস্থ্যবান বসছে খাওয়ার জন্য। আর সিনথিয়া হচ্ছে নতুন কাজের মেয়ে, গালতে লুল পড়তেছে খাওয়ার জন্য। নে দাও না দেখো, মানে বাসায় প্যারা লাগে, একটা মানুষ থাকবে। এখন যেমন কিছু না থাকলে ডিমবাজি করে খাইলাম। এটা সিনথিয়া আমাকে গিফট করছে। একজন থাকলে কিন্তু হয় আমার ভিডিওতে 1.4 মিলিয়ন উপলক্ষে এটা সিনথিয়া আমাকে গিফট করছে। আমার মেমোরি আছে, আমার কাছে ঘুষ। ভিডিও করতে বললাম জাম, এই আমার মোবাইলটা দাও তো ওরে। কপি করতে সিনথিয়া এসে চা বানাচ্ছে, দেখি কই আমি বানাই নিয়েছি। বানাবে এখন। আপনার ধৈর্য সহকারে থাকেন। ও একটু পলের মতো চেষ্টা করতেছে। ও না আমি আগে থেকে জাল দিই। 1 ঘন্টা আগে বসায় রাখছে চার লিগা। পলে তো দুধ শুকায় যায়, একবারে শুকায় যাওয়ার পর আবার এসে বলে কি আল্লাহ শুকাইছে। আবার গুঁড়া দুধ দিয়ে বানালে এত জাল না দিলেও হয়, কারণ দুধটা ঘন। হ্যাঁ দুধটা ঘন করে দিলেই হয়। গাইস দেখেন, দেখে তো মনে হয় ওই দোকানের আমি আজকে থেকে ডায়েট করব, বুঝছিস গাইস? আমি আজকে থেকে ডায়েট করব, তারপর আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কি খাইলাম, কি ডায়েট করলাম। আপনারা আমাকে ইন্সপায়ার করবেন। এই যে ডায়েটের ফার্স্ট নমুনা অফ ক্যামেরা। তারপর সিনথিয়া চা বানাইলো, চাটা খেলাম, খেয়েটে হচ্ছে বাচ্চাদের সাথে একটু দুষ্টামি করলাম। সায়রা তো একদম নাচুনি বুড়ি, ওর সাথে একটু নাচানাচি করলাম। এই ছিল আজকে ছোট্ট ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।